আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে এলাম, আশা করি ভালো লাগবে। প্রথম রমজানটা আর তার আগে 2 দিনের একটা ভিডিও ছিল, সেটা নিয়ে আজকের ভিডিওটি, আশা করি খুব ভালো লাগবে। ইয়ে চশমা পড়ছো কই আবার? 2 দিন আগে বান্ধবী কল করেছে যে শপিংয়ে যাবে, তো কী করার, একসঙ্গে হয়ে 3 বান্ধবী একসঙ্গেই বের হয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। আর এখানে এসে অনেক কিছু কেনাকাটা হলো, অনেক মজা হলো, ফান হলো, বান্ধবীরা মিলে যা হয় আর কি। তো এখানে যার যার মতো করে শপিং করছিল। তো মেয়ে মানুষ বলে কথা, মেয়েরা কিন্তু শপিংয়ে গেলে একটার পর একটা দেখতে থাকি, কিনতে ইচ্ছে করে, মানে মেয়ে মানুষের জিনিসই সব কিছু। আর এদিকে এই বান্ধবীটাও অনেকগুলো হিজাব কিনেছে, আমিও কিনেছি, ওই বান্ধবীটাও কিনেছে, 3 জনেই কিনেছি অনেকগুলো করে। আর এই যে শপিংগুলো, আর এর মধ্যে আমার একটা পার্সেলও চলে এসেছে রমজানের জন্য। এই যে চলে এসেছে এগুলো, এখন এগুলো আমি ঠিক করে রাখবো। ইয়া ভালো লাগছে? হ্যাঁ, ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর তাই না? হ্যাঁ, দেখো তো তোমারটা দেখো তো কেমন, তোমারটা দেখাও। ওয়াও মাশাআল্লাহ, ঈদ মুবারক। এটা আর এটা হচ্ছে রমাদান মুবারক, মানে রমাদান কারীম। কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন, আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ইয়াকে দেখে প্লিজ লাইক করবেন। ফুটাবো আমি, ফুটাবো আমি 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 ইয়া তোমাকে দিব না, এটা আমার, ওটা তোমার। ওকে যাও যাও যাও। আচ্ছা আমি ফোটাই, দেখি কে আগে পারে ফোটাতে। এই যে এগুলো আগে আমরা ছোটো সময় ফোটাতাম, অনেক মজা করতাম এগুলো নিয়ে। এখন আমি আর আমার মেয়ে এগুলো করি, এত মজা লাগে এগুলা করতে। ওয়াও অনেক মজা তাই না? ফোটাতে অনেক মজা লাগে এগুলো। কিভাবে ফুটছে দেখছো? এটা আমারটা শেষ হয়ে যাচ্ছে। তুমি ফোটাও। তারপরের দিন এটা তো বান্ধবীরা মিলে একটা প্রোগ্রাম করেছিলাম যে রেড কালার পরে আমরা বের হব। আর এই তো লাল চুড়ি দেখাচ্ছে বান্ধবীটা, ওর ছেলে মেলা থেকে নিয়ে এসে দিয়েছে। চুড়িটা খুবই সুন্দর ছিল, আর সেটার কথাই বলছিলাম, আমরা সবাই মিলে লাল পরে একদমই লালে লাল হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বাইরে যখন আমরা বের হয়েছিলাম সবাই অবাক হয়ে তাকাচ্ছিল যে লাল কেন পরেছে, এই দিন তো লালের কিছুই নেই। আমরা ভ্যালেন্টাইন্স ডের দিন যেহেতু পরিনি, সে কারণে আজকে পরেছি। ভাই হ্যাঁ আসো আসো, না কত সুন্দর লাগতেছে দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহুম্মা বারিক লাহু, বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা। ভাইরে ভাই, এইখানে আসার পর আমার এত বেশি ভালো লাগলো যে এই ফুলগুলো দেখলাম, আর এত মজা লাগলো যে মনে হলো যে ভিতরে ঢুকে যায়। কিন্তু ওখানে লোকটা বলল যে ভিতরে ঢোকানি এসে বাহিরে ছবি ওঠাতে। অনেক মেয়েরাও এসেছে এখানে, ভার্সিটির মেয়েরা ছবি তুলছে, আমরাও পাশাপাশি ছবি আর ভিডিও করছি খুব সুন্দর করে। ছবি ওঠানো নিয়ে ব্যস্ত আমার বান্ধবী। ইয়া লাভে আসো বুবু, ওরে লাভ আসছে রে, লাভ আসছে রে, লাভের মাঝখানে। আসো আসো আমাদের সাথে ছবি তোলো। তো বান্ধবীরা মিলে বলছিল যে বাসায় যেহেতু যাবই, আমার বাসায় আজকে যাবে সবাই, তো তার আগে কিছুক্ষণ আমরা বাহিরে একটু ছবি ফটোশ্যুট করে তারপরে বাসায় যাব। আজকে আমার বাসায় একটু টির আয়োজন করেছি, তার চার সাথে একটু মানে এটাই খাওয়া হবে। তো এখানে এসে খুবই ভালো লাগলো, বান্ধবীদের কথায় এসে ছবি উঠালাম, একটু ভিডিও করলাম। আর এখানের ছবিগুলো এত সুন্দর আসছিল, আসলে বলার বাহিরে। আমি তো অনেক ছবি উঠিয়েছি, আমার বান্ধবী এটাও উঠিয়েছে, ওর ছেলে উঠিয়ে দিয়েছে, আর স্বপ্নও উঠিয়েছে অল্প, কিন্তু আমরাই বেশি উঠিয়েছিলাম। তো এখানে মেয়েটাকে নিয়ে উঠিয়েছিলাম। আবার যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যেতে হবে, তাড়াতাড়ি করে আমরা ছবিগুলো উঠিয়ে চলে যাব আমাদের বাসায়। আর এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মেয়েরা কিন্তু অনেকে আসছিল, ছেলে মেয়েরা এখানে বেড়াতে আসছিল, মানে খুব সুন্দর একটা জায়গা এখানে। আর বান্ধবীদেরকে নিয়ে আসলাম আমি খুবই হ্যাপি।
মানে বাচ্চাদের মতো বান্ধবীর সাথে থাকলে মনে হয় যে কি থেকে কি বলবো না বলবো, হাসাহাসি অনেক কথাই বলে ফেলি বান্ধবীরা মিলে। আর বাসায় আসছে, এদেরকে কি খাওয়াবো আমি তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। থ্যাংক ইউ, তোমরা সারা মজে। ও মাই গড, আমাদের পাশে নতুন বউ এসেছে। এই মাই গড, কবে বিয়ে হলো? আজকে? কয় ঘন্টা আগে? কয় মিনিট? কবুলও হয়নি বলে দেখি। মাশাআল্লাহ, বুবুর ভালো লাগছে আজকে? হ্যাঁ এই তো ভালো লাগবে। ভালোই লাগে না? হ্যাঁ, না আজকে ভালো লাগতেছে, আজকে ভালো লাগতেছে। কি রে বুবুর এই কি সুন্দর লাগতেছে। আমি নিজে যাই না, আজকে শাড়ি পরবো বুঝছো? আমার মেয়েও আসে না, ও যা সাবানা বলতো ফাল্গুনে লাল করতো। সবার জন্য রেডি করলাম সিঙ্গারা। এখানে হচ্ছে গুলগুলি, গুলগুলি এই যে সাজাইছি এখানে, দেখছো কেমন করে সাজাইছি? গুছাইছি, হ্যাঁ হ্যাঁ, গুছা মুছে হ্যাঁ সে আল্লাহ। এই যে লুরুস রান্স বাচ্চাদের জন্য তুমি একটু থাক, পরে মনে করে এটা বের করব। এই হ্যাঁ তেলতে দিবা দাও না, এই যে এটা মধ্যে দাও, সাজাই দাও। পরে লাগে মনিকা কি মনিকা তুমি তোমার পাপা একটু পাস্তা রান্না করে দিও, আর অগলেগা বাজাপুরি জিনিস আনছে। আচ্ছা আচ্ছা, ও আজকে বান্ধবীদের জন্য এই যে চা বানাই, অনেক মজা লাগতেছে। বান্ধবীরা আসছে, এখন এই যে চা বসে আমরা গল্প করব। তাকাও আমার ব্লগে। সবাই মিলে অনেক দুষ্টমি, হাসাহাসি, ছবি তোলা, অনেক কথা বলা হলো। তারপর এরপর বললাম যে তোমরা তাহলে খাওয়া দাওয়া করে নাও, যেহেতু আমার চা বানানো শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু জিনিস সাজিয়ে নিয়েছি। আবার লাভলি, লাকি ওরাও খাবার টাবার নিয়ে এসেছে, আমার বাসায় এসেছে, একদমই খালি হাতে আসেনি। তো এখানে সাজিয়ে রেখেছি আমি। তো এখানে এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, এখানেও গল্প হবে। তো এখানে কিছু ছবি ওঠাচ্ছিল, ভিডিও করছিল লাভলি। আর এখানে তো লাকি কিন্তু অনেক মজার মজার কথা বলছিল, সবাই মিলে গল্প করছিলাম। আর লাভলি কিন্তু বরাবরই এই কাজটা করে, আসলে কিন্তু খাবার বাড়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তো এই কাজটা কিন্তু খুবই ভালো লাগে, ও কিন্তু অনেক হ্যাপি, মানে যে কোনো জায়গায় বললে ও হচ্ছে হাসি খুশিতে একদমই দৌড়ে চলে যায়। আর অনেক হেল্পফুল লোক আর কি, অনেক সাহায্য করে যেখানে যাক না কেন, অনেক কাজেরও মাশাআল্লাহ। তো এই যে এখানে হচ্ছে আমি কিছু নুডলস, তারপরে হচ্ছে তো দেখালামই যে স্ন্যাক্স আইটেমের মধ্যে যা যা হয় টুকটাক আমি রাখার ট্রাই করেছি। বাসায় যেহেতু করার ইচ্ছে ছিল না আমার, একদমই কিনে নিয়ে এসেছি সব কিছু। তো বান্ধবীরা বলছিল কষ্ট করার একদমই দরকার নেই, চা দিয়ে ঝটপট যা করা যায় সেটাই নিয়ে এসো। এটা দেখে আটটা সুন্দর করে হবে। এদিকে দাও, এদিকে দাও। হ্যাঁ উঠাও। গুলিতেই পারে। শুনো, এই বিয়ের পরে যেটা জানি না সেটা শিখে গেছি না রে বুবু। আর এখানে মিলে সবাই মিলেই গল্প করছিলাম, সবারই কিন্তু অল্প বয়সে বিয়ে হয়েছিল, আর কার কী হয়েছে সেটা নিয়ে গল্প করছি। মানে অনেক মজা করছিলাম, আনন্দ করছিলাম, কষ্টও পাচ্ছিলাম অনেক কথা বলে। তো যাই হোক, আসলে প্রথমে কিন্তু কেউ কিছু শিখে আসে না, আস্তে আস্তে কিন্তু সব কিছু পেরে যায়। এটা কিন্তু বয়সের সাথেই সব কিছু, বয়সের সাথে শেখা, এটা আসলে মেনে নিতেই হবে। আর এই যে চাটা আমি তৈরি করেছি খুব মজা করে। আর এই চাটা হচ্ছে আমার নতুন যে সেটটা, সেটার মধ্যে নিয়েছি। আর হাত দিয়ে আমি একটু দেখাচ্ছি, দুষ্টুমি করছিলাম আমরা এখানে। তো আমার বান্ধবীটা বলেছিল শেয়ার এভাবে বলতো, আংটি পরে কার কথা যেন বলেছে, আর আমি সেটাই শেয়ার করলাম। তো ওখানেও হাসাহাসি হচ্ছিলো। আর এখানে হচ্ছে আমাদের লিডার কে হবে সেটাও আমরা বলাবলি করছিলাম আর কি। আর ওরা হঠাৎ করে আসলে সকালে বলার পরেই হচ্ছে হঠাৎ করে চলে এসেছে, বাচ্চাদেরকে কিন্তু একদম যেহেতু আমি ডিনারের আয়োজন করিনি, ঈদের পর আমার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে চার আড্ডা করবো, মানে বান্ধবীরা গল্প করবো, সেজন্য ওরাই চলে এসেছে, বাচ্চাদেরকে আর নিয়ে আসেনি কেউ। তো ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে যে চলে যাচ্ছে, সবাই সবার মতো করে গল্প করে খুবই মজা করলাম, এনজয় করলাম ভালো। যেহেতু বাসায় যেতে হবে তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম যে চলে যাও তোমরা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা, যেহেতু তারাবি শুরু হলো আর ওর পাপা চলে গিয়েছে সানকে নিয়ে, এরপর সুমিদা চলে গেল। তোমার হিজাব পরো, নতুন হিজাব পরো, চলো আমরা নতুন। ইয়ে
দুইটা আনার চশমা পরছো কই আবার? 500 টাকায়। ও মা, তোমার ওই যে আঙ্গুর এনেছি তোমার জন্য। আঙ্গুর আসছে আবার ইয়ার। কি এটা? হ্যাঁ ইয়া, ও মা, তোমার জন্য এনেছি। চুলগুলা কি হ্যাঁ, দুইয়ে অবস্থা? খেতে হবে, দুইয়ে খেতে হবে। থ্যাংক ইউ বাবা। দুইয়ে খেতে হবে তো, দোয়া না। ইয়া, দেখো তোমার জন্য কি নিয়ে এসছে বাবা। অ্যাপেল, গোয়াবা নিয়ে এসছে ইয়ার জন্য। তারপর হচ্ছে এখানে গ্রেপস নিয়ে এসেছে। হ্যাঁ, গ্রেপস। বুঝছো? এগুলো ওয়াশ করতে হবে, ওয়াশ করে তারপরে খাবে, ওকে? এখানে রাখি, আমরা রাখি। আরেকটা কোথায় আনার? আর এখানে কি? আনারস। আনারস, চারটা আনারস। ইয়ার আনারস এটা। এই যে দেখো পাইনাপেল। এটা কি? পাইনাপেল। আর তো কিছু কেনার বাকি নাই। পেঁয়াজু টেয়াজু খাবা না তাহলে আর কি? ও বিরিয়ানি খেয়ে গেছে, ওর উপর বিরিয়ানি ছিল। কত কাজ করে দেয় ইয়া আমার। ইয়া অনেক কাজ করে দাও। তুমি নামাজ পড়বে? হ্যাঁ হ্যাঁ ইয়া, এই যে না না, নামাজের সময় এটা না। নামাজ পড়বে? বলো বলো, কি হলো? দেখি তোমার হিজাবটা কেমন হয়েছে। অনেক সুন্দর ঈদের হিজাব। ইয়ে, চলো আমরা তারাবি পড়বো ইনশাল্লাহ। চলো চলো, যা আমার সাথে নামাজ পড়বো আজকে। চলো আমি যাই। এবার হচ্ছে আমরা সবাই হচ্ছে হোয়াইট কালার মধ্যে এগুলো সালাত হিজাব নিয়েছি। আমার মেয়ের জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি। এগুলো পরে নামাজটা পড়ে নিলাম। এরপর আমি ফলটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 40 মিনিটের মতো, তো এর মধ্যে নামাজ হয়ে গিয়েছে। তো এর মধ্যে হচ্ছে আমি আবার পানিটা ঝরিয়ে তারপর হচ্ছে রেখে দিচ্ছি ফ্রিজে সুন্দর করে। তো একটা জিনিসও আমি কিন্তু না ধুয়ে রাখছি না, কারণ জায়গাটা কিন্তু ময়লা করার ইচ্ছা নেই একদমই। তো সব কিছু পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে বক্সে ভরে তারপরে এরকম ঝুড়িতে রেখে দিচ্ছি, যেন ফলগুলো বের করে বাচ্চারা যখন খাবে খেয়ে ফেলতে পারবে, আর কারো ধুইতে হবে না। তো ওদিকে মেয়েটাও বলছিল যে নামাজ পড়বে, ওকেও আমি হিজাব পরে একটু নামাজ পড়ে নিয়েছি। এরপর রাতে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তারপরে হচ্ছে রামাদান মোবারকের জন্য একটু আমরা রেডি হচ্ছে আর কি রাতে। এটা যেহেতু আজকে রাতেই আমাদের সেহরি, তো সেই কারণে কিন্তু আমরা রামাদান মোবারকটা লাগিয়ে নেব, আর টুকটাক যা সাজানোর সাজিয়ে নেব। আর আমার ছেলেরা কিন্তু অনেক হেল্প করছিল আমাকে। আর এখানে ওয়াজের সাথে সাথে বা রামাদান মোবারকের গজলের সাথে সাথে কিন্তু খুব সুন্দর লাইটিং চলছিল। ওই সাউন্ড বক্সটাও কিন্তু কিছুদিন আগেই কিনেছি। তো ওদিকে পর্দাগুলো চেঞ্জ করে নিলাম। এরপর আজকে অনেকগুলো কাজ করা হয়েছে, যেহেতু 2 দিন আগে এটা, 1 দিন আগে এটা রোজার। তো ঝোল ঝাড়া হয়েছে, ফ্যানগুলো মোছা হয়েছে, পর্দাটাও লাগানো হলো। পর্দা সবগুলো কিন্তু ওয়াশ করিয়েছি। আর এখানে যে রামাদান মোবারকটা লাগিয়ে দিল সুমিত, আর হচ্ছে লাইটিংগুলো লাগিয়ে দিল। আমি একটা একটা করে সব কিছুই কিনে ফেলেছিলাম, তো এগুলো তো আমি রেখেই দিয়েছি। প্রতিবার আমার এটা বের করা হয় আর লাগানো হয়। আর এই তো এটা চক দিয়ে লেখার জন্য রামাদান মোবারক, রামাদান কারিম, যে যেটা ইচ্ছে সেটা লিখতে পারে। তো এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা জিনিস, সেটাও আমি বের করে নিয়েছি, এটা লিখে দিচ্ছে, সুমিত হেল্প করছে। আর এদিকে আমার বান্ধবীর সাথে যে গ্রিন কালার রানারটা কিনেছি, আর এই তো এইটা কিনেছি, সেটাও কিন্তু আমি বিছিয়ে দিচ্ছি এখানে। নতুন করে নতুন সব কিছু লাগিয়ে নিলাম। আর এই ক্যান্ডেল হোল্ডারটাও কিন্তু কয়েকদিন আগেই নিয়েছি, এটাও দিয়ে দিলাম। তো আমার মেয়েটা কিন্তু খুশি হয়ে একদমই হাততালি দিচ্ছিল, বলছিল বারবার যে হ্যাপি বার্থডে টু ইউ। ও তো একদমই বুঝে না যে আসলে রামাদানটা কি, রোজা কি। ও শুধু বলে যে রোজা রামাদান এটাই বলতেছিল, আর হচ্ছে হাততালি দিচ্ছিল, ওর এটাই মজা। আর এই যে আমাদের কিন্তু রামাদান মোবারকটা লাগানোর পর যে লোকটা এসেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। তো রামাদান মোবারক নিচেই হচ্ছে আরেকটা রামাদান মোবারক ছিল,
আর টেবিলটাও কিন্তু গর্জিয়াস হয়ে গিয়েছে মাশাআল্লাহ, আমার কাছে বেশ ভালো লাগছিল। তো এখানে যখন মোমটা দেওয়া হলো তারপরে আরও কিন্তু লোকটা চেঞ্জ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন লাইট দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। আর এর জন্যই কিন্তু এটা যদি হোয়াইটের মধ্যে হতো তাহলে কিন্তু আরও ফুটে যেত। আর এই যে আমার কিন্তু সেহরির খাবার, সবাই মাংস দিয়ে খাচ্ছিলো আর আমি ডিম ভাজি করে খাচ্ছিলাম, যেহেতু আমি গরুর মাংসটা অ্যাভয়েড করি। তো আমরা সবাই খাওয়া দাওয়ার পর নামাজ পড়তে চলে যাব। সেহরিতে সব কিছু আবার টেবিলটা গুছিয়ে লাইটটা অফ করে দিয়ে দিলাম। আর পরের দিন যেটা রান্না করব সেটা আমি রাতেই সেহরির পরেই বের করে রাখি, যাতে করে আমার হচ্ছে রান্নার জন্য একদমই সহজ হয়। এনার্জি নেই একদমই, কারণ রাত্রে আমরা 2টা-3টা পর্যন্ত এই যে এরকম করে টেবিলটাকে একটু সাজিয়ে নিয়েছি। আর ওই তো একটু রামাদান মোবারক লিখে ওখানে অর্গানাইজ করেছি। তো আমার ছেলেরা খুব হেল্প করেছে আমাকে, 2 ছেলে। তো শুরু করি আলহামদুলিল্লাহ। এরপর রান্না বান্না শুরু করব। রান্না বান্না শেষ করে তারপর আজকে ভিডিওতে দেখাবো। রান্না বান্না শেষ করলাম। এই যে এখানে হচ্ছে ছোট মাছের কারি তৈরি করলাম টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে গরুর মাংস যেটা আছে। আর আমরা হচ্ছে শাক ভাজি করলাম, আর সাথে হচ্ছে চিংড়ি ভোনা। তো বাচ্চারা যেটা খেতে চায় সেটাই করে নেই। রোজার সময় কিন্তু এত তরকারি লাগে না, যেহেতু 2বার খাওয়া হয়, মাংসটা থাকলে এনাফ, আর কিচ্ছু লাগে না। এই হলো রান্নাবান্না আজকের প্রথম রোজায়। তো আমি কয়েকদিন ধরে অনেক ইচ্ছে হচ্ছিলো যে কফি কর্নার তৈরি করব একটা জায়গায়। তো এই জন্য আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে। আর প্রথম দিনই আমি হচ্ছে হিজাবটা আর হচ্ছে জায়নামাজ, তারপর হচ্ছে সব কিছু নিয়ে নিলাম। এটা হচ্ছে প্রথম রোজা, যেহেতু দুপুরে নামাজটা পড়ে ফেলবো, আর ওরা কিন্তু নামাজ পড়ে ফেলছিল এখানেই ঘরেই। তো আমি হচ্ছে পড়ে একটু তসবিহ তেলাওয়াত করছিলাম, আর যেহেতু কোরআন শরীফটা পড়বো তো সেই প্রিপারেশনে নিচ্ছি। তো মেয়েটাও দেখলাম এর মধ্যে এসে আমাকে বলছিল যে আমি কোরআন শরীফ পড়বো। আমি বলেছি কোরআন শরীফ পড়বো, ও পড়বে। ওকে একটা ছোট আরবি বই দিলাম, ওকে বললাম যে তুমি এটা পড়ো, আমি এটা পড়ি। ও তো নিচে রেহালটা নিয়ে নিয়েছে, ওটাতে রেখে নাকি পড়বে। আমি হচ্ছে বললাম ঠিক আছে তুমি পড়ে নাও, আমি আমার মতো পড়ে নেই। তো আসলে বাচ্চারা কিন্তু ছোট থেকে এইভাবে শিখে, মায়ের কাছে মা যেটা করে সেটাই কিন্তু বাচ্চারা করতে চায়, আর সেটা কিন্তু ছোট থেকে অভ্যাসে পরিণত হয়। তো আজকের প্রথম ইফতারের জন্য আমি হচ্ছে কিছু চিড়া ভিজিয়ে নেব। তো আপনাদের ভাইয়াও চিড়া খাবে, যেহেতু ওর হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমারও প্রবলেম আছে। তো সেই কারণে তৈলাক্ত কোনো খাবারই আমি তৈরি করছি না। আর এখানে হচ্ছে আমি হচ্ছে আমার জন্য চিয়া সিড, তারপর হচ্ছে স্যুপগুলোর ভুসি গুলে এনেছি, যেটা আমি খাবো। তো আপনাদের ভাইয়ার জন্য আর দিচ্ছি না, কারণ ও এটা একদমই পছন্দ করে না। ও একটু লেবু শরবত খায়, আর আমি হচ্ছে ইসুগুলের ভুসিটা পছন্দ করি, এটাই খেয়ে নিব। কয়েকদিন আগে তো দই এনেছিল, তো সেই দইটাও বের করে নিলাম। এই দইটা খুবই মজা, এটা হচ্ছে আমাদের 300 ফিট থেকে আনা হয়। তো এই দইটা দিয়েই হচ্ছে আমরা আজকে চিড়া খেয়ে নেব। আর প্রথম রোজা, যেহেতু বাচ্চাদের জন্য কিছু একটা তৈরি করতে হবে না, আমার সেই ঝামেলাও নেই। ওদেরকে বলে দিয়েছি তোমরা যেটা খাবে আজকে সেটা কিনে নিয়ে আসো, ওরাই চাচ্ছিল কিনে নিয়ে আসতে। তো সেই কারণে সুমিতকেও বলে দিয়েছে ও পড়তে গিয়ে প্রাইভেট থেকে আসার সময় কিনে নিয়ে আসবে। আর এদিকে আমি সালাদ তৈরি করে নিচ্ছি, ফ্রুটসের একটা সালাদ তৈরি করে নিচ্ছি। এই সালাদটা খেতে ভীষণ মজা লাগে। তো ওখানে হচ্ছে সব ধরনের ফ্রুটস আর ধনেপাতা মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো সানও পড়ছিল, আর হচ্ছে সুমিতও পড়তে গিয়েছে, ওখান থেকে আস্তে আস্তে আমার লেট হয়ে যাবে। তো আমি টুকিটাকি যা পারছি সেগুলো আমি শেয়ার করে নিচ্ছি আর গুছিয়ে নিচ্ছি, যেহেতু আসরের পরে ওইভাবে টাইম পাওয়া যায় না, আর একটু ঘুমালে তো একদমই টাইম শেষ। মেয়েকে নিয়ে যখন একটু শুই তখন দেখা গিয়েছে যে 5টার উপরে বাজে। তো উঠে আস্তে আস্তে 5:30, পরে 6টার মতো বেজে যায়, আর তারপর 6টা বাজলে তো আজানই দিয়ে দেয়। আজকে হচ্ছে লেমন মিন্টটা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে 7 আপ দিয়ে, এটা দেখলাম যে ওরা পছন্দ করে, তো সেই কারণে এটাই আমি তৈরি করে দিচ্ছি। আর আমি সুগুলো ভুসিটা খাবো। তো বাচ্চাদের জন্য সুমিত আপার মুড়িটা একদমই পছন্দ করে না, ও চাইলে ভাতই খেয়ে ফেলে, কিন্তু আজকে হচ্ছে রোল নিয়ে আসবে, তারপর সাথে শিক কাবাব নিয়ে আসবে, তারপর হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, এগুলো টুকটাক এগুলোই খাবে, খেয়ে ভাত খেয়ে ফেলবে। আর ওদিকে সান হচ্ছে একটু মুড়ি খাবে, আর আমরা হচ্ছে চিড়া খাবো।
তো এদিকে হচ্ছে মেয়েটা একটু একটু করে দেখছিল, একটু করে খাচ্ছিল। ও তো একদমই খেতে চায় না এগুলো, মানে কোনটা খাবে ও কিছুই বুঝতে পারে না, আমি ওকে এইভাবে খাওয়াতেও পারি না। তো ইফতারের টাইম কিন্তু শেষ, তারপর খাওয়া দাওয়া শেষ, এরপর নামাজে চলে গিয়েছে ওরা, আর এখন আমি গোছাবো। তো আমিও নামাজ পড়ে তারপর চলে এসেছি, এগুলো সব কিছু গুছিয়ে আবার রাতের জন্য ভাত বসাতে হবে। তো সুমিদের জন্য ভাত বসাবো। তো ওদিকে ওরা নামাজ পড়ে নিচ্ছে আর আমি সালাদটা খেয়ে নেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যারা কমেন্ট করেনি। আর প্লিজ লাইক করবেন আমার ভিডিওতে যদি ভালো লাগে। আল্লাহ হাফিজ সবাইকে।